মর্নিং সবাই রে। তো আজকে উত্তর তো অনেকটা দেরি হয়ে গেছে গা। তো ব্রাশটা সাইরা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, খালি পেটে জল খাওয়া, এক গ্লাস জল আমি খেয়ে নিলাম। তো তারপরে চাটা বসাই দিলাম। তো হেড ঠাম্মা মানে আমার শাশুড়ি মা লিকার চা খায়, তো তাই লেগে আগে আমি লিকার চা আর একটা বিস্কিটই খাই, এর থেকে বেশি খাই, এটা রেডি করলাম। তারপরে আমার মা আর আমি দুধের চা খাই। তো প্রথম দুধটা ঢালতে গিয়া দুধের শর্টটা পড়ে গেছে গা। তো দুধটা ঘন হয়েছে, তারপরে আরেকটু দুধ দিলাম, দিয়া চাটা খুব টেস্টি বানাইছি, কারণ সকালে চা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দুজন চা নিলাম, চাটা খেয়ে স্নান কইরা গেলাম গা ঠাকুরঘরে। তো ঠাকুরঘরে গিয়া প্রথম তুলসী দেবীর স্নান টান করায়া, তারপরে শিবের ওইদিকে গিয়া আসরা আমার এই গাছগুলোতে জল দিয়া শিব ঠাকুরের স্নান করাইতেছি, ওম নমঃ শিবায় এটা সাইরা। তারপর ঠাকুরঘরে আমি গিয়া আসরা রাম ঠাকুরের থালির মধ্যে তুলসীপত্র নিবেদন করলাম। আর বন্ধুরা দেখো, আমার বাগানে এত ফুল যে আমি নিজেই খুব ভাল লাগে। তারপর আমি ওই দিন বিপদনাশিনী ঠাকুরকে তুলতে পারছি না যে কোনো একটা কারণে, তো আজকে গিয়া ঠাকুরের ফুল নিবেদন করে ভাবলাম যে আমার বন্ধুদের লেগা ভিডিওটা একটু করি, একটু ক্লিপ নিয়ে দিলাম। তারপরে আমার মা কালীরে আমি ফুল নিবেদন করলাম, মার আশীর্বাদের হাতে আমি দিলাম একটা ফুল, মার চরণে ফুল বেলপত্র নিবেদন করলাম। তারপর সবটাই তোমরা দেখাইতেছি। যদি তোমরা আমার ভিডিও একটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাইও জয় মা কালী। আর দেখো বাকি ঠাকুররা আমি ফুল দিয়ে কি সুন্দর সাজায় দিলাম। তারপরে এখানে একজন বিগ্রহ আছে প্রভু শ্রী রামের, হনুমানজির, আর নিমকারুলি বাবা। আমি নিমকারুলি বাবা কী ফুল দিয়ে জানি না, তোমরা জানাইও তো কমেন্টে। তারপর গীতার মধ্যে আমি তুলসীপত্র অর্পণ করলাম। তারপর আমি গোপাল সোনাদেরও ফুল দিয়ে দিলাম, তারপরে তুলসীপত্র নিবেদন করলাম। তারপর ছোট্ট দুজনেরও তুলসীপত্র নিবেদন করিলা। তারপরে আমি শ্রীকৃষ্ণরে মাধবরে নিবেদন করলাম। দেখো তো তার কেমন লাগতেছে, কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবা যদি ভালো লাগে থাকে। তারপর আমার পুরো ঠাকুরঘর কমপ্লিট। এখন আমি পূজা দিব, তোমরা বাকিটা দেখতে থাকো আর পাশে থাকো। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। ओम सर्वमंगल मंगले शिव सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। পূজা কমপ্লিট। আমি ঠাকুরের প্রসাদ নিয়ে দিনটা শুরু করতেছি। এবার ঝটপট রান্না গেছি গা, রান্না দিয়ে মাছ পুয়ের টুকা আলু দিয়ে সারা মাছ রান্না করছি। তারপরে পুয়ের শাক দিয়ে সেরা ডাল দিয়ে একটা শাক তৈরি করছি, এটা শুটকি তরকারি সব কিছু দিয়া। হঠাৎ করে একটু পেয়ারা খাওয়ার মন করছে, গাছে গিয়া পেয়ারা পায়রা। তারপরে দেখো কি সুন্দর সুন্দর পেয়ারা, হঠাৎ করে আকাশের দিকে নজর করলো, এত সুন্দর ভিউ, ওয়াও। তারপরে ঘরে আয়া পেয়ারাগুলা কাইটা আমার ছেলের সঙ্গে মরিচ দিয়া লবণ দিয়া খাইতেছি, সবাই খেলাম, যা টেস্টি। যদি তোমরা আমার ব্লগটা একটুকু ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও, ধন্যবাদ। আমার হাজব্যান্ড একটা টেস্টি সোয়াবিনের তরকারি বানাইছে, জাস্ট ওয়াও।